আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মাংসের বিফ কারি রেসিপি। এই বিফ কারি রেসিপিটি খেতে খুব মজার, বিয়েবাড়ি স্টাইলে। আমি এখানে কিছু মশলা নিয়েছি, দেখে নিন। আমি এগুলো শিলপাটায় ভালোভাবে বেটে নিব। হাতে বাটার মশলার স্বাদই ভিন্ন। হাতে বাটা মশলার আর ব্লেন্ডারের মশলার অনেক স্বাদের তফাৎ আছে। আপনারা চাইলে পাটায় বেটে করলে স্বাদ দুর্দান্ত পরিমাণে ভালো হবে। আমি এখন একে সব মশলা অ্যাড করে দিব এবং এই মাংসে সব মশলা মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আমি এখানে একে একে বাদাম বাটা, পোস্ত বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা, জিরা ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পাতিলেবু অর্ধেক রস দিয়ে ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দেব 2 প্যাকেট গরুর দুধ। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গরুর দুধ নিয়েছি। ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ মরিচ গুঁড়ো পরিমাণ মতো। এখন ভালো মাখিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে তেল, যাতে আমার মিক্সচারটা ভালো আসে। দিয়ে দেব চিনি আর পরিমাণ মতো লবণ। আমি এখানে পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। দিয়ে দেব পেঁয়াজের ভিতরে 2 টুকরো এলাচ, দারচিনি। পেঁয়াজগুলো ভালোভাবে বাদামি করে ভেজে তাতে দিয়ে দেবো আগে থেকে মাখিয়ে রাখা গরুর গোশত দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করব গরম গরম। এই বিফ কারি খেতে দুর্দান্ত স্বাদের। এই কারি একবার বাসায় ঘরে থাকা মশলা দিয়ে করে দেখতে পারেন, খেতে অসম্ভব স্বাদ গরম ভাত বা পোলাওর সাথে।